আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দেখা যায় যে অনেকের ঝড় বৃষ্টিতে গাছগুলো পড়ে যায়। জোরে কোনো বাতাস আসলে পড়ে যায়। এক্ষেত্রে অনায়াসে আমরা ছাদ বাগানে যে কাজটা করতে পারি সেটা হলো এই যে দেখেন জিয়ে তার দেখতেছেন গুণা ওই পাশ দিয়ে একটা দেয়, এ পাশ দিয়ে একটা দেয়। যদি বাতাসটা ওদিক থেকে আসে তাহলে এটা প্রোটেকশন দেবে, আর বাতাসটা যদি এদিক থেকে ওই দিকে যায় তাহলে এটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। আবার দেখা যাচ্ছে যে জিয়ে তারের কারণে হয়তো আমার গাছের ডালগুলো ক্ষতি হতে পারে, সেজন্য আমি এখানে দেখেন সুতি কাপড় আর কি আটকে দিয়েছি। ওই রকম এটাতেও তাই, এটাতেও ওই একই পন্থা ব্যবহার করা হয়েছে। এটাতেও দেখেন এই হলো আর কি এই টেকনিকটাই আমি আর কি ব্যবহার করি। যারা আর কি ছাদ বাগান করেন বা টবে গাছ লাগান, বড় গাছ যেগুলো ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা এই পদ্ধতিটা আর কি অনায়াসে ব্যবহার করতে পারেন এবং খুব সহজ। মানে রাতে কখন ঝড় আসে আমরা ঘুমের মধ্যে থাকি, বলতে পারি না। কারণ আমার এই গাছগুলোতে অনেক ফল ছিল, ফল এতদিন খাওয়ার মতো হইতো, কিন্তু আমি কিন্তু ফল খাইতে পারিনি, এগুলো পড়ে গিয়ে গিয়ে ফলগুলো নষ্ট হয়ে গেছে। তাই আর কি এরকম যদি আমরা করি, ছাদ বাগান ছাদে তো এরকম রেলিং থাকে, সব জায়গায় মোটামুটি থাকে, টপ লেভেলে একটু খুঁটি দিয়ে নেবেন, তাহলেই আর কি ওই টেনশন করতে হবে না। মানে টেনশনবিহীন আর কি অনায়াসে আমরা ছাদে গাছগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারবো এভাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।